गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज हलो सानडे और आज के सानडेटा एकेबारे स्पेशल। कल के तो बेश गल्प गुजब करार परे रात्रि अनेक बाजे तखनी घुमिয়েছি और आज के सकाल सकाल बोलते वही घुम থেকে उठेছি 9:45টার দিকে। उठे चा टा খেয়ে তিনজনে মিলে এবার যাচ্ছি মাছ বাজারের দিকে, মানে মাছের আড়তের দিকে। তো সকালবেলায় সানডেটা এই সানডেটা স্পেশালি অন্য রকম হয়ে গেল। আর অনয় তো বাড়িতে খুব মজা করছে, ও বাড়িতে গেছে এতদিন পরে, তো খুব আনন্দ করছে, মজা করছে। তো কথা হলো, এই ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটি হচ্ছে সেই জৈন মন্দিরে যাওয়ার দিনকারের। তো জৈন মন্দিরের ভিডিওটা তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো এবং অনেকেই দেখেছো, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু সেই সারা দিনটা কেমনভাবে কেটেছিল তোমাদের সাথে কিছুটা অংশ শেয়ার করে নেব। এটা না আমার অনেকটা আনন্দের দিন। ভাবছিলাম শেয়ার করব কি করব না, ভিডিও তো করা ছিলই, তো ভাবলাম না শেয়ার করে দিই। এরকম দিনগুলো আমার জীবনে খুবই কম আসে, আর এই দিনগুলো খুব সুন্দরভাবে স্মৃতির পাতায় তুলে রাখতে খুবই ভালো লাগে। দেখো চলে এসেছি মাছের আড়তে, প্রচুর প্রচুর মাছ রয়েছে, দেখতে পাচ্ছ? কোনটা ছেড়ে কোনটা নেবে। তাও তো এই সময়টা আমরা এসেছি যখন, তখন 10:30 বাজে, কিন্তু যদি আরও একটু আগে এলে আরও অনেক অনেক মাছ পেতাম, জানো তো। তবে এখানে কি হয় জানো তো, একটু বেশি পরিমাণে মাছ নিতে হয়। দেখতে পাচ্ছ তো যে এক এক জায়গায় কিছু কিছু করে মাছ রাখা রয়েছে, মানে একটা গামলায় যতটুকু রয়েছে পুরোটা নিতে হবে, বা একটা প্লাস্টিকের যতটা রয়েছে ততটা তোমাকে নিতে হবে। তবে দাম কিন্তু খুব কমে পাওয়া যায়। তবে একটু বেছে কুটে যারা মাছ বোঝে তাদের জন্য খুবই ভালো, বা যারা অনুষ্ঠান বাড়ি হয় না, বিয়ে বাড়িটারই, তারাও কিন্তু বড় বড় মাছ এখান থেকে কিনে নিয়ে যায়। সেটা আরেকটু সকালবেলায়, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, তবুও দেখতে পাচ্ছ কত কত মাছ। আর রবিবার দিন বলে কথা, অনেক অনেক মানুষ ভিড় করেছে। আমার না অনেক দিন ধরে কাঁকড়া খেতে ইচ্ছা করছে, জানো। আজকে কিন্তু ছিল কাঁকড়া এখানে, কিন্তু মা বললো থাক কাঁকড়া নেবো না, আজকে তো তাড়াহুড়ো রয়েছে, বেরোবো একটা জায়গায়, দেখি অন্য কোনো মাছ পেলে নিয়ে নিই। তো মা মায়ের পছন্দ মতন নিয়েছে। তো আমি তো খুব ভালো মাছটা চিনি না, সেই জন্য মায়ের পেছন পেছনই যাই এখনো পর্যন্ত। আর আমার না বাজারে খুব একটা যাওয়া হয়নি ছোটবেলায়, জানো তো। মাঝে মধ্যে মায়ের পেছন পেছন যেতাম, চুপচাপ দাঁড়িয়ে থাকতাম। কোনটা যে কি ভালো করে বাজার করতে শেখাটা খুব প্রয়োজন, জানো তো, কিন্তু আমার তো শেখা হয়নি। তবে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কিছু কিছু জিনিস তো ঠেলায় পড়েই শিখছি, হয়তো এটাও কোনো একদিন শিখে যাব। তবে মাছ বাজার করতে শেখাটা খুব প্রয়োজনীয়, বিশেষ করে আমার জন্য, কারণ আমি মাছ খেতে ভালোবাসি, আর মাছ বাজার করতেই যদি না জানি তাহলে আর কি করে হবে বলো। তো জায়গায় জায়গায় বহু মানুষ দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কিনছে, আর ইলিশ মাছও বেশ, দেখো এখানে পমপ্লেটগুলো কি সুন্দর করে রয়েছে না, পুরো এক গামলা আমাকে নিতে বলছে। বলো তো অতগুলো মাছ, আমি তো 1 মাস ধরে ভেজে ভেজে পচিয়ে রসিয়ে এসব খেতে হবে, অত মাছ খাওয়া যায় বলো তো, অল্প করে নেব। আর আজকে তো কর্তামশাই নেই, আমরা 3জন, টুকি দিদি রয়েছে, মা রয়েছে আর আমি রয়েছি। তাই দেখছিলাম যে 3জনের জন্য দুবেলায় হয়ে যাবে, কারণ ও রাত্রিবেলায় চলে আসবে বলেছে। কিন্তু আমাদের মতন হয়ে গেলেই ভালো, কারণ ও তো খুব একটা মাছ খেতে ভালোবাসে না। তো লাস্টে এদিক ওদিক দেখে দাম দর করে মা যে কি মাছ নিল আমি ভালো করে দেখতেও পেলাম না। কিন্তু এই ইলিশ মাছগুলো দেখো, সত্যি সত্যি রুপোলি ফসল কি এমনি বলে, খুব কমের মধ্যে দিচ্ছিল, জানো তো। 600-700 টাকা কিলো বলছিল, আদেও কম কিনা আমি জানি না, কারণ বাজারটা তো খুব ভালো বুঝি না। তারপর চলে এলাম সবজি বাজারে, অল্প কিছু সবজি নেওয়ারও ছিল। তো সেই জন্য ভাবলাম মাছের সাথে কোন সবজি দিয়ে মা কি করবে আমি তো জানি না, তো দেখে নিই। বেগুন দিয়ে কি একটা মাছ করবে বললো, তারপরে বললো কচুও নেবে, গাটি কচু যেগুলো, সেগুলো দিয়ে রান্না করবে। তো বাজারটা সেরে 3জনে মিলে বাড়ি আজকে অনেকটা হেঁটেছি, অনেকটা বাইকে উঠে উঠে না হাঁটার অভ্যাসটা চলে গেছে। অনয় থাকলে এত হাঁটতোই না, আজকে হেঁটে গেছি। মাছ বাজার করেছি, আবার বিধান মার্কেটে এসে সবজি বাজার করেছি, তারপরে হেঁটে এসেছি। 3জনে মিলে গল্প করতে করতে বেশ ভালো লাগলো। আমি তো হাঁটতে ভালোবাসি, কিন্তু এখন না কী হয়েছে বলো তো, বাইকে উঠতে উঠতে না হাঁটার প্রতি একটা ভয় চলে এসছে। আগে তো হেঁটেই যাতায়াত সব কিছু করতাম। যাই হোক, টিফিন আর বাড়িতে বানাবো না, সেজন্য কিনে এনেছি, কচুরি কিনে এনেছি। এখন কচুরি টচুরি খাবো, খেয়ে তারপর রান্নাবান্না হবে, মাছ টাছ রান্না হবে। আজকে মা দিদি করবে, আমি রান্নাবান্নার দিকে একদমই থাকবো না, ওই এদিকের কাজগুলো একটু টুকটাক করে নেবো। মোটামুটি গোছানো ঘর বাড়িই রয়েছে, অসুবিধা নেই। তো এই ঘরটর মুছে স্নান করে পুজো টুজো দিয়ে ইচ্ছে আছে বেরোনো, কিন্তু না ওয়েদার এমন না, মানে কখনো এত গরম দিচ্ছে মনে হচ্ছে এই গরমে বেরোবো, আবার এত মেঘলা করে বৃষ্টি নামবে মনে হচ্ছে এক্ষুনি, তখন মনে হচ্ছে কি বেরোতে পারবো তো, এরকম একটা ভয়ে ভয়ে রয়েছে। যাই হোক, বেরোনোর তো ইচ্ছে রয়েছে। তো
ঠাকুর চাইলে নিশ্চয়ই বেরোবো। এখন তাড়াতাড়ি ঝটপট করে টিফিন করি, ওরা ড্রেস চেঞ্জ করছে, আমিও হাত মুখ ধুয়ে টিফিনটা করে নিয়ে যে যার কাজে লেগে পড়ি। আর কি মাছ এনেছি সেটা তোমাদেরকে দেখাবো, আর যদিও বা না দেখাতে পারি রান্না হয়ে গেলে বলবো, কারণ একটু এদিকে তাড়াহুড়ো করতে হবে, 10:30 বাজে অলরেডি। তো আমরা বেরোবো মোটামুটি 1:30-2টোর সময় আমরা বেরোবো বাড়ি থেকে। চলো। এই হলো আজকে টিফিন, কচুরি আনা হয়েছে। তো কচুরি দিয়েই আজকে ব্রেকফাস্টটা ঝটপট করে সেরে ফেলবো। তারপর দেখো টুকি দিদি বসে গেছে সবজি টবজি কাটতে, মাকে সব গুছিয়ে টুছিয়ে দিচ্ছে, আর মা ওদিকে রান্নার তোড়জোড় করছে। আর আমার বাড়িতে এসে ওরা তোড়জোড় করছে দেখে আমাকে কি বসে থাকা যায়? তবে না, আজকে মা বলেই দিয়েছিল, টুকি দিদিও বলছে তুই যে এত কাজ শিখেছিস, সত্যি এই এত কম সময়ের বরাবরই ঘুরতে যেতে খুব ভালোবাসি, আর ছোট থেকেই না আমার এক্সপ্লোর করার একটা ইয়ে আছে। মানে কলকাতা শহর আমি ভালো করে চিনি না, আমি আবার সবাইকে ঘুরতে নিয়ে গেছি। হ্যাঁ, তখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, আমি ঠিক করে চিনি না যে চল তো যেখানে হোক একটা তো পৌঁছাবো, ঠিক চিনে যাব। তো ওই করে করে আমি বহু জায়গায় ঘুরেছি, ঘুরতে নিয়ে গেছি, আমি নিজেও চিনেছি, বিশ্বাস করো। আমি এমনও জায়গায় মানে চলে গেছি বা বাস ধরে নিয়েছি, আমি নিজেও জানি না যে ওই বাসটা কোথা থেকে যাবে, কোনো সমস্যা হলে কী হবে, কিন্তু মনের একটা কনফিডেন্স নিয়ে আমি প্রচুর ঘুরেছি, জানো তো, ছোটো বয়সে, কেন জানি না। তো সেগুলোই বলছিল, বলছে তুই যে এত সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করতিস ওই ছোটো বয়সে, মানে নিজেরাও ভাবতে পারি না। সে তো মায়ের আদর খাচ্ছে খুব, মানে বাড়িতে গেছে, রিল্যাক্স মুডে রয়েছে, ওখানে ওরা আনন্দ করছে, তাই ফোন করেছিল। ও চলে আসবে, আজকেই চলে আসবে, ও আস্তে আস্তে 8টা-9টা বাজবে। তো যাই হোক, আমরা সবাই মিলে মানে আনন্দ করছি, মানে এই আনন্দটা সবটা তো তোমাদের সামনে ক্যামেরায় তুলে ধরা যায় না। বেশ কিছু গল্প, পুরোনো দিনের স্মৃতি, সেগুলো রোমন্থন করছি। এত ভালো লাগছে যে ভাঙাচোরা, তো এত ভালো লাগছে যে মানে সেই সব দিনগুলো আমি তো মানে বহুটা সময় একা কাটালাম, মানে বহু সময় বলতে বিয়ের পর থেকে বেশিরভাগ সময় আমি একা কাটালাম। আর অফিস সংসার সব কিছু সামলে না একদম অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানে সত্যি বলতে অক্সিজেন পেয়েছি আমি যেন একটু, মানে মাছ যেরকম জলে ছেড়ে দিলে অনেকক্ষণ ডাঙায় থাকার পর জলে ছেড়ে দিলে লাফাতে লাফাতে জলে চলে যায়, ঠিক সেরকম আমার দশা হয়েছে, আমি যেন অক্সিজেন পেয়েছি। যাই হোক, খুব মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, তোমরা সাথে থাকো। আর আজকে সানডে বিশেষ রেসিপি হচ্ছে, আর একটা জায়গায় যাওয়ার কথা আছে এখনও পর্যন্ত। আমাদের প্ল্যানিং তো শুধু চেঞ্জ হচ্ছে, কোথায় যাব সেটা যদি যাই তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। খুব সুন্দর জায়গাটা। এদিকে মা নিজের মতন করে গুছিয়ে টুছিয়ে রান্না করতে শুরু করে দিয়েছে, আর আমি ঘরের অনেক কাজগুলোই তো থাকে বলো, বাকি কাজগুলো হাতের কাছে যেটা যেটা পেয়েছি সবগুলো কমপ্লিট করে নিয়েছি। আর টুকি দিদি স্নান হয়ে গেছে, এবার আমি স্নান করব। এইবার তোমাদের আজকের মেনুগুলো দেখাই, তার সাথে বলি আগের দিন জানো তো মা এসে খাসির মাংস রান্না করেছিল। মা বলছে যে কেমন করে দেখিয়েছিস ভিডিওতে, দেখতে এরকম লাগছিল কিন্তু খেতে তো খুব সুন্দর হয়েছিল, মাকে নাকি বলেছে কেউ একজন। তো আমিও বলছি যে খেতে খুবই টেস্টি হয়েছিল, কিন্তু মা সেদিন না একদমই পাতলা ঝোল রান্না করেছিল, খাসির মাংসের যে ঝোলটা হয় আর কি, তো খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। সেজে গুজে দুপুরবেলায় বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়ার পর। তোমাদেরকে বলেছিলাম না একটা স্পেশাল জায়গায় যাব, তার জন্যই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো মাঝে আর কিছু দেখাচ্ছি না, চলো জায়গাটায় গিয়ে তোমাদের সাথে খুব সুন্দর করে ভিডিওটা শেয়ার করি। চলে এসেছি খান্না, শ্যামবাজার খান্না। তো এখান থেকে যাব হচ্ছে, এবার তোমাদেরকে বলে দিই, একটা টেম্পলে, ঠিক আছে, এটা গৌরীবাড়ি রোড। তো এখানে ক্রস করছি হচ্ছে গিয়ে খান্না বাজার, যেটা তোমরা জানো নিশ্চয়, খুব বড় বাজার বসে, মানে হাট বসে, খান্না হাট বলে। তো সেটা ক্রস করছি, খুব ইচ্ছে করছে তোমাদের এখানে একটু আমি দেখাতে পারতাম যদি মার্কেটিংটা, কিন্তু এখন আমার দেখাতে গেলে ওইটা তোমাদেরকে দেখাতে পারবো না, এত সুন্দর টেম্পলটা। তো টেম্পলটা তোমাদের দেখানোর জন্য এবং আমি নিজে চোখে দেখার জন্য এত দূর এলাম। তো চলো যাওয়া যাক, 5টা বাজে এখন। মন্দিরটা এত সুন্দর, আর বাইরে না ছোটোখাটো একটা মেলাও বসেছিল, তোমরা হয়তো আগেই আমার ভিডিওতে দেখে নিয়েছো এই মন্দিরের ডিটেলস, যারা দেখোনি দেখে নিতে পারো। জৈন মন্দিরের ডিটেলস আমি দিয়ে দিয়েছি। এত সুন্দর জায়গাটা, কোনো টিকিট নেই জানো তো, বিনামূল্যেই তুমি প্রবেশ করতে পারো। আর এর ভেতরটা ঢুকেই মা শুধু বলছে এখানে একটা ছবি তুলে দে, ওখানে একটা ছবি তুলে দে। আর টুকি দিদি শুধুই বলছে এত সুন্দর জায়গা যে ঘোরাতে নিয়ে এলি, আমার জীবন ধন্য হয়ে গেল। আমি বলছি কি বলিস তুই? বলছে সত্যি সত্যি এত সুন্দরের
জায়গার খোঁজ তুই কি করে পাস? আমি যে ওই যে মোবাইল নামক যন্ত্রটার সাহায্যে। তোমরাও দেখো কি সুন্দর জায়গাটা। এই মোবাইল নামক যন্ত্রটা যতটা আমরা অপব্যবহার করি, সঠিক ব্যবহার করলে কিন্তু বেশ দারুণ দারুণ জিনিস ঘটে যায়। যেমন ধরো আমার সংসার জীবনে মোবাইল কিন্তু আমার খুব সাহায্য করেছে জানো তো। আবার অপব্যবহারও প্রচুর করে থাকি। যাই হোক, দেখো কি সুন্দর মন্দিরটা। আর তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু আমার আগের ভিডিওটা দেখে একবার টুক করে ঘুরে আসতে পারো মনের শান্তির জন্য। এত সুন্দর জায়গাটা, আমার মনে হয় অনেকেই এই কেমন লেগেছে বল মন্দিরটা? খুব সুন্দর, মানে মোবাইলে আমি ততটাও দেখাতে পারছি না যতটা সুন্দর। ঠিক আছে মা, আগে না আমরা ঘুরে আসি, ওটা বন্ধ হয়ে যাবে। এত সুন্দর মন্দিরটা। আমি তুলছি। ও দেখো চলে এলো, বললাম তুলছি, চলে এলো। মানে মনে হচ্ছে কি বলতো, একটা রাজপ্রাসাদের মধ্যে ঢুকে গেছি। রাজপ্রাসাদের মধ্যে চলো, সব এখনো 3টে মন্দির দেখতে হবে। আমরা এখন এইখানে পাপড়ি চাট আর হচ্ছে গিয়ে ছোলে চাট, আলু কাবলি বা ছোলা চাট যেটা বলবে বানিয়ে নিয়ে এসে এখন এখানটায় বসে এখন খুব সুন্দর করে সিনারিও দেখতে দেখতে লেকের ধারে বসে খাবো এখন। আর লাইটিংগুলো একটা একটা করে ওপেন হচ্ছে। লাইটিংগুলো অন হচ্ছে একটা একটা করে, এত সুন্দর লাগছে না। আমি জাস্ট লাইটিংয়ের জন্য ওয়েট করে যাচ্ছি, লাইটিংটা দেখে তারপর বেরোবো। 3টে মন্দির তো ঘুরে এসেছি, তারপরে ঘুরে ফিরে আবার এই মন্দিরটা এসেছি। লাইটের আলোতে না অন্য রকম এক শোভা লাগছিল। সকালের দিকে মানে সূর্যের আলোতে যতটা সুন্দর লাগছিল, আবার এই লাইট জ্বালাতে অন্যরকম সুন্দর লাগছিল। আর মন্দিরের ভেতরেই না একটা দোকান ছিল ছোট্টখাট্টো, কিন্তু এত ছোট ছোট জিনিসে ভর্তি, কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝে উঠতে পারছিলাম না। তো অনেক জিনিস খুঁটে দেখেছি জানো তো। তো ভিডিওটা যদি আমি আলাদা করে করি, একটা টোটাল বড় ভিডিও হয়ে যাবে। এত জিনিস রয়েছে জানো তো, এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, কাঠের তৈরি, মার্বেলের তৈরি। তবে সত্যি বলতে কেনার মতন ইচ্ছে ছিল না খুব একটা, তবে দেখতে খুবই ইচ্ছে করছিল। তো তোমরা যদি যাও এই মন্দিরটাতে, এই দোকানটা না একবার ভিজিট করো। এত মিনিয়েচার রয়েছে, আর অনেক জানো তো দরকারি জিনিসও রয়েছে। আর ঘর সাজানোর জিনিসের কথা তো ছেড়েই দাও, ভর্তি খুব ভালো ভালো কালেকশন দোকানটায়। অনেক কিছু দেখলাম, তবে 2টো জিনিস আমি নিয়ে এসেছি, সেগুলো তো তোমাদের নিশ্চয়ই শেয়ার করব। আর রাতও হচ্ছিল, বাড়িতেও তো ফিরতে হবে। আর 3টে মেয়ে, বুঝতেই পারছো কলকাতা মহানগরীর এখন কি অবস্থা। তবে যখনকার ভিডিও তখন মনের মধ্যে না অতটাও ভয় বাসা করেনি, তাই জন্য ভয়টাকে ওইভাবে আর জয় করতে হয়নি। যাই হোক, দেখো খুব সুন্দর এই জায়গাটাকে ভালো করে আরেকবার চোখ বুলিয়ে নিয়ে বাড়ি ফেরার পালা। বাড়ি আসার পরে আরও এক সারপ্রাইজ পেলাম, সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকের মতো টাটা।